ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি বানাবো বেলের শরবত। এই দেখো, আমি কিন্তু এখানে 3টে বেল নিয়ে নিয়েছি। আমি ফাটিয়ে নেব। এই দেখো, ফাটিয়ে নিলাম। এই দেখো, ও, টুকরো করে নিয়েছি। এই দেখো, কতটা হলুদ ছিল কিন্তু। আর ভালো করে দেখে নিতে হবে কিন্তু যে পোকা আছে নাকি। তো দেখলাম যে না, এটাতে নাই, যেটা বেশি পাকা থাকে সেটার মধ্যে বেশি থাকে পোকা। তো এখন আমি জল দিয়ে দিলাম, নর্মাল জল দিলেই হয়ে যাবে। এখন আমি দেখো এরকম আঁশটাকে বের করে নিব। বেশি ঘন করবো না, বেশি পাতলাও করবো না, এর সাইজে করবো। এখন আমি একটা গামলা নিয়ে নেবো, একটা ছাঁকনি নিয়ে নেব। এখন এটাকে ছেঁকে নেবো। তোমরা ইচ্ছে করলে কিন্তু চা ছাঁকনি দিয়েও করতে পারো। আমার কাছে যেহেতু এই ছাঁকনিটা আছে, ওর জন্য আমি এটা নিয়েই নিয়েছি। তো দেখো, আমি ছেঁকে নেওয়া শেষ। দেখো কতটা ঘন হয়েছে। এই এই দেখো, আমি তোমাদের কিন্তু দেখিয়েও দিচ্ছি কতটা ঘন হয়েছে। এটার মধ্যে কিন্তু জল দিয়ে দেবো। বেশি ঘন রাখবো না, কারণ আমি পরে ফ্রিজে রাখবো, পরে আরও জমে যাবে। এখন দেখো, আমি কিন্তু টক দই দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছে তুমি কতটা দিতে হবে। আমি 5-4 চামচ দিয়ে দিয়েছি। চিনি লবণ দিয়েছি। এই দেখো, আমার বেলের শরবত তৈরি। তো কেমন লাগলো? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। বাই।